চট্টগ্রামের খুবই জনপ্রিয় এবং ট্রেডিশনাল খাবার। সবাই এই খাবারটা কোনোভাবেই মিস করে না। গ্রীষ্ম মানে প্রখর রোদ, আবার এই মেঘ এই বৃষ্টি। গ্রীষ্ম মানে হচ্ছে প্রচুর ফুল এবং ফলের সমারোহ। আম, জাম, কাঁঠাল, লিচু আরও নানা রকমের ফল ফলাদি পাওয়া যায় এই মাসে। এই মাসকে বলা হয় মধু মাস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? তো আরেকটা ছোট ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামে খুবই ঐতিহ্যবাহী আরেকটা খাবার, যেটা হচ্ছে কাঁঠালের ভোঁতা। কেউ বলে কাঁঠালের তরকারি বা পাঁচমিশালি, আবার কেউ বলে এঁচড়। তো এই খাবারটা সবার কাছে খুবই জনপ্রিয়। তো চলুন দেখে নিই কীভাবে রান্না করেছিল। তো রান্না করেছিল আমার এক আপা। সে সকালবেলা খুব ভোরে এসেছিল এবং এসে সমস্ত প্রসেসিং শুরু করেছে। তো প্রথমে কাঁঠালগুলো গাছ থেকে কেটে নিয়ে এসে, এরপর সবচেয়ে জটিল যেটা হলো সেটা হচ্ছে কাঁঠালটা কেটে পরিষ্কার করে নেওয়া। তো প্রথমে কাঁঠালটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এর প্রসেসিংটা হচ্ছে কয়েক রকমের ডাল অ্যাড করা। প্রথমে শুকনো শিমের বিচি এবং পেলনের ডাল চুলায় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে রাখা হয়েছে কিছুক্ষণের জন্য। যখন ঠান্ডা হয়েছে, এটা একটা পুঁতা দিয়ে সুন্দর করে খোসাগুলো সব আলাদা করা হচ্ছে। তো আপনারা দেখেছেন সেই প্রসেসিংটা। সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে। তো এখন রান্নার পালা। পরিষ্কার করা শিমের বিচি এবং পেলনের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে সাথে দিয়েছে ছোলার বুটের ডাল। তো এই রান্নাটা করা হয় মাংসের সমস্ত উপকরণ দিয়ে, আমরা যেভাবে মাংস রান্না করি। তো প্রথমে এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং আমরা মাংসের সাথে যে মশলাটা খাই সেই মশলাটা দেওয়া হয়েছে। এরপর তেল, কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে চুলায় হাফ অ্যান আওয়ারের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। চালগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং এটা বয়েলড হতে শুরু করেছে, তখন কেটে রাখা কাঁঠালের পিসগুলো দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। তো এই কাঁঠালের তরকারি বা কাঁঠালের ভোঁতাটা অনেকে সবজি দিয়েও রান্না করে, যেটাকে পাঁচমিশালি বলা হয়। তো এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারে, যেমন বেগুন, আলু, কেউ গাজরও অ্যাড করতে পারে। এটা যার যার রুচি নিয়ে কথা, যে যেমন পছন্দ করে। এখন ডালগুলো চেক করে নেওয়া হচ্ছে সিদ্ধ হয়েছে কিনা। তো এরপর ধনেপাতা দেওয়া হয়েছে এবং সবশেষে দেওয়া হচ্ছে রসুন তেল বাগার। তো চুলায় তেল দিয়ে, তেল যখন একদম গরম হয়ে গেছে, গরম তেলে ম্যাশ করে রাখা রসুনটা দেওয়া হয়েছে। এটা যখন একদম ব্রাউন হয়ে গেছে, তখন আস্তে আস্তে চামচ দিয়ে পাতিলে ঢালা হচ্ছে। তো ঢালার সময় কেয়ারফুল থাকবেন, তেলগুলো কিন্তু অনেক গরম। তো চুলায় আরও কিছুক্ষণ বসিয়ে রাখা হচ্ছে, যেটা ভালো করে হয়ে যায়, একটু নরম হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের চট্টগ্রামের ট্রেডিশনাল কাঁঠালের ভোঁতা, যেটাকে অন্যান্য অঞ্চলে এঁচড় বলে বা কাঁঠালের তরকারি বলে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অনেক কষ্ট করে রান্না করেছিল। তো খুবই মজা করে খেয়েছি। আপনারাও না খেলে একবার ট্রাই করে দেখবেন। তো বছরে একবার হলেও খেয়ে দেখা সবার উচিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।